আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আসামের গোয়ালপাড়ায় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস প্রায় 50,000 মুসলমানকে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তারা আমাদের দেশে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাইদ্যারা যারা ওই যে প্লাস্টিকের ছাউনি দিয়ে একটা ঘর করে না টেম্পোরারি, সে অবস্থা হচ্ছে আসামের মুসলমানদের। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের একই অবস্থা। সৌভাগ্যের বিষয় হচ্ছে ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের এজেন্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে আমরা এই কথাগুলো বলতে পারছি। কারণ ভারতীয়রা বহু আগেই ভারতের মুসলমানদেরকে গণহত্যার জন্য প্রস্তুত হয়ে আছে। তারা বার্মার রোহিঙ্গাদের মতো মুসলমানদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা কিছুই বলতে পারছিলাম না, কারণ তাদেরই এজেন্ট বাংলাদেশে বসা ছিল। এই কথা যদি এখন জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই শেখ হাসিনার যদি বাংলাদেশে থাকা অবস্থায় বলতাম, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভারতীয় বাহিনী আমাকে বাংলাদেশ থেকে গুম করে নিয়ে চলে যেত। সৌভাগ্যের বিষয় হচ্ছে 5 আগস্টে আমাদের ছাত্র জনতার যে বিপ্লবী গণ অভ্যুত্থান হয়েছিল, তাদের সেই রক্ত বলিদানের মাধ্যমেই আমাদের এই স্বাধীনতা ফিরে এসেছে। আমরা বিশ্বের নানা প্রান্তে মুসলমানদের যে রক্তাক্ত পরিস্থিতি, সে কথা তুলে ধরতে পারছি, নিজের প্রতিবাদ করতে পারছি। এইটুকুই বা আমাদের অধিকার ছিল কবে? আমাদের তো কিছু করার নেই। আপনারা দোয়া করবেন ভারতের মুসলমানদের জন্য। রোহিঙ্গাদের মতো তাদের উপর ভারতীয় বাহিনী বর্বরতা চালাচ্ছে, যেটা পৃথিবীর মিডিয়ার একেবারে চোখের বাইরে চলছে। সেখানে কেউ যেতেও পারছে না, এমন একটা পরিস্থিতির মধ্যে ভারতীয় মুসলমানরা পড়ে আছে। তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে তাদেরকে রাস্তায় নেমে দিয়েছে। তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। একমাত্র বাংলাভাষী মুসলমান হওয়ার কারণেই আজ তারা এই পরিণতির সম্মুখীন হয়েছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে ভারতীয় এই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান না নেয়, তাহলে মুসলমানদের কপালে দুর্গতি আছে। তারা আরাকানের রোহিঙ্গা মুসলমানদের মতো আরেকটা গণহত্যা চালিয়ে বাংলাদেশের বর্ডারে লক্ষ লক্ষ মুসলমানকে জড়ো করবে। এই তাদের হীন প্রচেষ্টা যাতে কোনো মতেই যাতে সফল না হয়, বাংলাদেশের মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে এবং সর্বোচ্চ ধৈর্যের সাথে তা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। না হলে কপালে